অসুস্থ বয়োজ্যেষ্ঠ এক নারীকে ঘর থেকে টেনে বের করে এনে মাটি চাপা দেওয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দৃশ্যটি তাদের অজান্তেই ভিডিও ধারণ করে কেউ একজন। ভিডিওটি জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। এই ভিডিওটি ভাইরাল হওয়ায় বিপত্তিতে পড়েছেন স্বামী খলিলুর রহমান। এবার বৃদ্ধা নারীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার আসল কারণ জানা গেল। অভাব অনটন ও স্ত্রীর অসুস্থতার কারণে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন স্বামী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্ত্রীর সেবা, রান্নাসহ বাড়ির সব কাজ বৃদ্ধাকেই করতে হয়। স্বামী রাগে কষ্টে ভয় দেখানোর জন্য ঘরের বাইরে দরজার সামনে গর্ত খুঁড়ে স্ত্রীকে ঘর থেকে টেনে এনে ওই গর্তে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন বলে জানায় খলিলুর রহমান। ভাত পানি কি জিনিস খায়ও না এবং আমার ঘরের নাই কেউ পাগনি খালি করেছে। আমার চারটা ভাত না দরকার হতো না, এক বাসায় যায় চারটা ভাত চাই নিলাম, যাই হোক খাওয়াইলাম। খাওয়াইয়া এই যে কম্বল গুলো যায় না, এগুলো বিছনার কম্বল গুলো খসিলাম, খসে সাইডে মন একটা খারাপ করে দিচ্ছে। তাহলে একটা টান জানি আবার ভিজিয়ে দিছ, অল্প নাই দিচ্ছি, অল্প বয়ে থাকবি কম্বলের মধ্যে বই থাকবে, তোকে পুরাই আমি নিজে বেরো পাইনি। এইরকম না করে উন্থন করে দেখ ওজন করস, তাহলে আমি ছেড়ে যাবো আর দেখ এই দিন গা ছুটছি না, এক গা তো ফেলাই ছেড়ে যাবো তক। শেরপুরের শ্রীবর্দী উপজেলার খুশালপুর মধ্যপাড়া এলাকার খলিলুর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ। অতি দরিদ্র নিঃস্ব জীবনযাপন করে পরিবারটি। বৃদ্ধ স্ত্রী অসুস্থ হওয়ার পর এলাকার কারোর সাথে মিশে না। এলাকাবাসীর দাবি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো, তবে দুজনের মান অভিমান সবসময় লেগেই থাকে। তবে খলিলুর মানুষ ভালো দাবি স্থানীয়দের। ঘরের মধ্যে বর্ষা পায়খানা সব ঘরের ভিতরে এর স্বামী ফেসবুক করে, আবার ওনার একটা মেয়ে একটা ছেলে তো বাইরে থাকে, ওনারা এই টাকা বসে দেয় বাইরে করে। কালকে হঠাৎ করে আবার এই অবস্থা রান্না করছে, মানে ঘর থেকে বাইর করছে, স্বেচ্ছায় বাইর করছে, বাইর করে মানে সামান্য আর কি 4-6 আঙুল আর কি বিভক্ত করছে করে জানি করে তাকে শোয়াইছে। তার ওয়াইফ যিনি অনেক দিন থেকেই অসুস্থ, প্রায় 10 বছরের মতো হবে আর কি, মানে আমি দেখতেছি আর কি, বুঝলো 10 বছরের মতো অসুস্থ। তো এটা করতে করতে মানে সেই কাকাও একটু মানসিকভাবে ভারসাম্যহীন, মানে অসুস্থ হয়ে পড়ছে আর কি। ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কেউ অভিযোগ করেনি, বিষয়টি পুলিশ গভীরভাবে দেখছেন। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বৃদ্ধ এবং বৃদ্ধ মহিলা স্বামী স্ত্রীর যে ভিডিওটা ভাইরাল হয়, সেই সংবাদ টিভি প্রাপ্তি এবং আমরা ভিডিওটা দেখার পর তাৎক্ষণিকভাবে আমাদের থানা পুলিশ কাকিলগড় ইউনিয়নের খুশালপুর মধ্যপাড়া শাখাস্থ বৃদ্ধার বাড়িতে উপস্থিত হয়। ইউনিয়ন মহোদয়ের সাথে আমাদেরও কথাবার্তা হয়েছে, উনি ডি স্যারের সাথে কথা বলেছেন, সমস্যা অফিসার ওদের সাথে কথাবার্তা বলেছেন যে উনি ভিজিট করার পরে বিষয়টা একটা মানবিক আইনের দিয়ে একটা মানবিক দিক, ওই বিষয়গুলো বিবেচনা করে বৃদ্ধ মহিলা এবং পুরুষ দুজনকে পুনর্বাসনের জন্য একটা চিন্তা ভাবনা করতেছেন। ভাইরাল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছে। এই অসহায় দম্পতিকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা চলছে। না পাঠানো পর্যন্ত সরকারের পক্ষে স্থানীয় প্রশাসন তাদের সুব্যবস্থা করবে। মিস ইনফরমেশন যেটা গেছে যে লোকটা দীর্ঘদিন থেকেই ওনাকে নির্যাতন করতেন, আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন থেকে উনি ওনার সেবা শুশ্রূষা করতেন ওই মহিলার, ইভেন উনি সম্পর্কে ওনার স্ত্রী, তো উনি নিজেও অনেক অসুস্থ। তো এখানে ওই মনুষ্য বর্জ্য যেগুলো হয়, মানে যেগুলো যে পেশাব পায়খানা বিছনায় থাকে, এগুলো পরিষ্কার করতে করতে এই বৃদ্ধ লোক নিজেই ট্রমাটাইজড। হ্যাঁ, তো আমি নিজে তার লিভিং রুমটা ভিজিট করি, সে কান্না জড়ানো কণ্ঠে বলে যে স্যার এখানে এই যে আমার তরকারি এখানে দেখেন এত দুর্গন্ধ, আমি থাকতে পারি না এরকম। তো এইটারই তারা প্রান্তিক মানুষ, এটারই একটা বিভৎস বহিঃপ্রকাশ ঘটে গেছে। আর এলাকায় ওনার একটা আলাদা রেপুটেশন আছে ভদ্র মানুষ হিসেবে। ইভেন উনি ওনার স্ত্রীকে এতটাই ভালোবাসে বা তাদের দুজনের মধ্যে সম্পর্ক এতটাই ভালো যে উনি ওনার স্ত্রীকে একা রেখে যায় না কোথাও, একটা ভ্যান নিয়ে নাকি যেখানেই যায় তার স্ত্রীকে সাথে রাখে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।